নমস্কার। ছোট গল্প ঝিঁঝির ডাকে শূন্য উঠোন, কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, পাঠে আমি শর্মিষ্ঠা সেন। এই সেই গ্রাম পাটুলি। নদীর কলতান, কাশবনের দোলা আর পাখির কুজন মিলে ছোটবেলায় এই গ্রামটাই ছিল আমার ছোট্ট পৃথিবী। সেই পৃথিবীর সবচেয়ে আপন বন্ধু নন্টে। সরল সোজা মানুষ, প্রাণ খোলা হাসি আর অদ্ভুত জীবন প্রেমে ভরা এক নির্ভেজাল মন। গ্রামের রীতি মেনেই অল্প বয়সে নন্টের বিয়ে হয় সোমার সঙ্গে। সময়ের সঙ্গে সংসার বড় হয়। এক ছেলে আশিস আর এক মেয়ে আলো। মেয়ের জন্মের পর থেকেই যেন ভাগ্যের চাকা ঘুরে যায়। নন্টের ব্যবসা জমে ওঠে, ঘরে আসে সচ্ছলতা। আলো যেন সত্যি তাদের ঘরের লক্ষ্মী। আশিস পড়াশোনায় খুব ভালো না হলেও কোনো মতে স্কুল ফাইনাল পাশ করে বাবার ব্যবসায় যোগ দেয়। অন্যদিকে আলো মেধাবী, গ্রামের স্কুল পেরিয়ে নবদ্বীপ কলেজে ভর্তি হয়। স্নাতক পাশ করে তার বিয়ে হয় কৃষ্ণনগরের এক সচ্ছল ব্যবসায়ী পরিবারে। নন্টে ধুমধাম করে মেয়ের বিয়ে দেয়, চোখে তখন নতুন স্বপ্ন আর গর্ব। কিছুদিন পর আশিসের বিয়ে হয় নবদ্বীপের সমীরবাবুর মেয়ে জলির সঙ্গে। অল্প সময়ের মধ্যেই তাদের ঘর ভরে ওঠে ফুটফুটে মেয়ে মলি। নাতনির আগমনে নন্টের জীবন যেন নতুন করে আলোয় ভরে ওঠে। সারাদিন তার মুখে হাসি, চোখে স্বপ্ন। কিন্তু সুখ যেন কখনো দীর্ঘস্থায়ী হয় না। হঠাৎ একদিন বজ্রাঘাতের মতো খবর, জলি পালিয়েছে নিজের মেয়ের প্রাইভেট টিউটরের সঙ্গে। ছোট্ট মলিকে ফেলে রেখে সে চলে যায় অজানার পথে। গ্রাম জুড়ে শুরু হয় কানাঘুষো, নিন্দা আর অপমান। নন্টে আর সোমা মাথা নিচু করে বাঁচতে থাকে। এর মধ্যেই জলি আদালতে ডিভোর্সের মামলা করে এবং মলির লালন পালনের অজুহাতে অর্থ দাবি করে। সরল মানুষ নন্টে ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তবু বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখে নাতনির স্মৃতি। শেষ পর্যন্ত আইনের জটিলতায় রায় যায় জলির পক্ষে। মলিকে নিয়ে চলে যায় সে। সেদিন যেন নন্টের আকাশ থেকে সূর্য অস্ত যায়। যে উঠোনে একদিন মলির হাসি ভেসে বেড়াতো, আজ সেখানে শুধু ঝিঝি পোকার এক টানা ডাক, নিস্তব্ধতা আর শূন্যতার সঙ্গীত। ভোরে আর শোনা যায় না দাদু দুধ খাবো বলে ছোট্ট হাতের টান। রাতে খাওয়ার থালায় পড়ে থাকে ফাঁকা এক কোণা। লোকচক্ষুর আড়ালে এক নির্জন কোণে বসে নন্টে তাকিয়ে থাকে সে ছোট্ট জুতোর দিকে, যেটা একদিন খেলতে খেলতে মলি ফেলে রেখেছিল উঠোনে। দিন যায়, রাত যায়, নন্টের চোখে আর ঘুম নামে না, মুখে আর হাসি ফোটে না। শুধু একটাই কথা ঘুরে ফিরে আসে, আলো ঝলমল ঘরে আজ আর আলো নেই। বুড়ো বয়সে যে এতটুকু সান্ত্বনা ছিল, সেটুকুও কেড়ে নিল নিয়তি। এখন নন্টে শুধু বেঁচে আছে, বেঁচে থাকার দায়ে। ভেতরের সব আলো অনেক আগেই নিভে গেছে। শেষ রাতে একা অন্ধকারে শুয়ে মলির স্মৃতির আঁচলে চোখ মুছতে মুছতে সে ফিসফিস করে বলে, মলি, একবার, শুধু একবার দাদুর কাছে ফিরে আয়। ধন্যবাদ, নমস্কার।